দেখছেন? সেই আমাদের দেশের সীমান্তে কোনো ভেতরে ধরনের কোনো সীমান্তে কোনো ধরনের নিরাপত্তার কোনো অভাব নেই। আমরা আমার জনগণ সম্পূর্ণভাবে নিরাপদ এবং সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না আল্লাহ দিলে। কালেকশন সেন্টারের উদ্দেশ্য হচ্ছে এখন যখন একটা কারারক্ষী যখন ভিতরে থাকে সেই সময় তার এই ফ্যামিলি চলা মানে সংসার চালানো কিন্তু খুবই কষ্টকর। এই বন্দীদের স্পেশালি বন্দীদের সংসার চালানো খুবই কষ্টকর, যেহেতু সাধারণত তারাই একটা উপার্জনক্ষম থাকে। তা আমরা ভাবছি ভিতরে এরকম একটা ব্যবস্থা করব, এখানে তারা রোজগার করে, যেমন আপনারা আজকে দেখছেন যে কারারক্ষীদের তৈরি, এইগুলি বিক্রি করে একটা আয়ও যেন তারা তাদের ফ্যামিলিদের পাঠাতে পারে। মানে আপনাদের হ্যাঁ, বক্তব্য সীমান্তে পুশিংয়ের সংখ্যা বেড়েছে, এই জন্য আমরা প্রতিবাদও করেছি। বাট যারা আমাদের দেশি, আমাদের বাংলাদেশি, যেহেতু আমাদেরই ভাই, তাদের ক্ষেত্রে আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার চ্যানেলে পাঠাও। আমরা যেমন যারা অন্যান্য দেশে যারা আমাদের দেশে অবৈধভাবে থাকে তাদের আমরা কিন্তু প্রপার চ্যানেল একটা আছে ওইটার ভাবে পাঠাই, বাট ওনারা এটা করতেছে না। বাট এই জন্য আমরা তাদের বলতেছি যে তোমরা প্রপারভাবে পাঠাও। সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই আমরা অ্যাকসেপ্ট করব। আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য জিনিস অনেক উন্নতি হবে। আর আপনারা আমাদের সাথে যেভাবে সাহায্য এবং সহযোগিতা করে যাচ্ছেন, আপনারা এইটা বজায় রাখবেন। এটা যদি বজায় রাখেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য এই যে পরিস্থিতি উন্নতি হবে। আপনি দেখছেন দ্রব্যমূল্য কিন্তু আমরা কিন্তু একটা সহনীয় পর্যায়ে আছে। এটা কিন্তু আপনাদের চেষ্টাই হয়েছে। আপনি দেখেন এখন এই যে ধরেন ধানের উৎপাদনও কিন্তু আমাদের এইবার অনেক বেড়েছে, প্রায় 15 লক্ষ টন আমাদের এই বড় ধানের উৎপাদন বেড়েছে। এই জন্য হয়তো আমাদের যে গত বছর যে আমাদের কিছু আমদানি করা হচ্ছে, তাহলে আমাদের আমদানি করার প্রয়োজন না হতে পারে।